ডিয়ার স্টুডেন্ট, তোমাদের চৈতন্যটি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে টপিকগুলো থেকে, যে প্রশ্নগুলো থেকে বা যে প্রশ্নগুলো আসন্ন ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, সেই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে আমরা সবিস্তারে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটিকে ফলো করো, এই পেজটিকে ফলো করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। চলো তাড়াতাড়ি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিক আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে, দেখো কি বলছে, দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান। দেখো কি বলছে, প্রথম যে প্রশ্নটা কি বলছে, দেখো মিউনি চিঠির মার্জিত হয় যে দেশ তারা হলো কি গ্রেট ব্রিটেন। তারপরে দেখো কি বলছে, বিশ্বযুদ্ধ কোন শক্তি বা বিপর্যয় লাভ পণ্য হচ্ছে মিত্র শক্তি। তারপরে দেখো কি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের নেতা ছিলেন কে, চার্চিল। তারপরে দেখো কি বলছে, রুজা অনাক্রম ও বহির্ভূত হয় বিভেদের মধ্যে তারা হচ্ছেন কি তস্তালিন ও ওটালা। তারপরে দেখো কি বলছে, জার্মানি পোল্যান্ড আক্রমণ করে কত খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলছে, ইয়ানটা চাপা বাঁধা হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে। তারপরে দেখো কি বলছে, প্রথম পরমাণু বোমা দেশটি হলো কি জাপান। তারপরে দেখো কি বলছে, রাশিয়ায় বালশেভিক বিপ্লব সংঘটিত হয় কত, 1917 খ্রিস্টাব্দে। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলছে, হিটলার সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করেন কত খ্রিস্টাব্দে, 1933 খ্রিস্টাব্দে। বোঝা গেছে তোমরা প্রত্যেকেই এই টপিকগুলো, এই প্রশ্নগুলো খাতায় নোট করে তৈরি করে রেখো ফাইনাল পরীক্ষার জন্য। বোঝা গেছে এখান থেকেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার কিন্তু প্রশ্ন তোলার সম্ভাবনা রয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর এই ভিডিওর লিঙ্কটি, এই চ্যানেলের লিঙ্কটি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।